আমি যে লাস্ট খাবার ব্লগটি বানিয়েছিলাম সেটাতে আমাকে ইউটিউবে নানান লোক নানান রকম কমেন্টস করেছে। মানে আমি কমেন্টস সহ্য করতে না পেরে লাস্টে আমি কমেন্টস অফ করে দিয়েছি। সবাই আমাকে বলেছে আমি নাকি নেকু, আমার মতো নেকু নাকি, আমার মতো নেকুকে দেখেই নাকি বাকি মেয়েরা ন্যাকামি শেখে, আমি নাকি খাবার নষ্ট করেছি, খাবার পাতে হেগে দিয়েছি, নাকি আমার খাবার পাতটা ডাস্টবিন, নানান টাইপের নানান রকম কথা বলেছে। একটা অকেশন বাড়িতে গেলে খাবার প্লেটে কিছু খাবার নষ্ট হয়, কারণ যারা সার্ভ করে তারা বোঝে না তারা কত তাড়াতাড়ি খাবার প্লেটে খাবার সার্ভ করে ওই ব্যাচটা মানে উঠাতে পারবে, সেটাতে ওদের লক্ষ্য থাকে। তো যাই হোক, আজকে আমি চলে গিয়েছিলাম আমার মাস্তাতো দিদির ছোটো মেয়ের রাইস সেরিমনি অনুষ্ঠানে। তো সেখানে এসে কোনো রকম মানে কেউ মানে আমাদের নিজের লোকই সার্ভ করছিল, এখানে কোনো বাইরের কেউ ছিল না। তো ওখানে এসে আমি আমার নিজের মতো খাবার চেয়ে খেতে পারবো। তো যার জন্য আমি চেয়েছিলাম আজকে আমি একটা ভিডিও বানাবো আর যেখানে আমার খাবার প্লেটটা আমি পরিষ্কার রাখবো। তো যাই হোক, তো প্রথমেই পড়ে গিয়েছিল ভাত আর হচ্ছে কাশ্মীরি মুগ ডাল আর কুমড়োর ছক্কা, তারপরে দিয়ে দিয়েছিল মুড়ি ঘন্ট, আর তারপর পড়ে গিয়েছিল কাতল কালিয়া। দেখো একবার কাতল কালিয়াটা যা টেস্টি হয়েছিল, আর মুড়ি ঘন্ট আর ডালের কথা কি বলবো, মানে জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তারপরে পড়ে গেল মাটন কষা। এই মাটন কষাটা তো আমার জাস্ট মানে তোমাদের কি বলবো, কি যে অসম্ভব টেস্টি হয়েছিল। এতগুলো বিয়েবাড়িতে খেলাম, মানে এই মটন কষাটার মতো মানে আমার আর কোথাও ভালোই লাগেনি, কারণ এতটা একদম মানে পুরো ঘরোয়াভাবে করেছিল, মানে মশলা টশলাও সেরকম খুব একটা দেয়নি। তো আমার পাত দেখে বুঝতেই পারছো যে আমি কতটা আমার পাতটা পরিষ্কার করে খেয়েছি। তারপর লাস্ট পাতে চাটনি আর মিষ্টি, আর শেষে ছিল আইসক্রিম। তো এটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট